এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গুরুজির শিক্ষা গুরু, ওনার স্কুল জীবনের শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ পাল মহোদয়। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য এই মঞ্চে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন 2025-এ সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যাকে আমরা রত্নগর্ভা উপাধি দিয়েছি, ডক্টর কেসি পালের পিতামাতা এবং আজকের এই অনুষ্ঠানে জ্যোতির্বিদগণ, জ্যোতিষ শিক্ষার্থীগণ, শুভানুধ্যায়ীগণ এবং অন্যান্য সকল অতিথিবৃন্দকে এই হৈমন্তিক শুভ সকালে আমি সবাইকে স্নেহাশিস, শ্রদ্ধা, নমস্কার, সালাম, আদাব প্রভৃতি আমি জ্ঞাপন করছি। আজকে আমার একটা অত্যন্ত বিরল সম্মানের দিন। আমি একজন অত্যন্ত সামান্য একটা হাই স্কুলের শিক্ষক হিসেবে 1974 সাল থেকে 2012 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আমার জীবনে অনেক ছাত্র ছাত্রী আছে, প্রশাসনিক বিভিন্ন পদে, আর্মিতে আছে, নৌবাহিনীতে বিভিন্ন পদে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশে বিদেশে বহু ক্ষেত্রে আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে ছাত্র এবং ছাত্রী রয়েছে। কিন্তু এমতোভাবে আমাকে, আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তিকে এত বড় একটা সম্মান প্রদর্শন আজকে আমার জীবনেই প্রথম ঘটল। তো আমি আবেগে, আমার হৃদয়ের ভিতরে আনন্দে এবং বেদনা, মানে আনন্দের যে বেদনা, আনন্দের যে অশ্রু আমার ভিতরে বিগলিত হচ্ছে। আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তবুও আমাকে দু একটি কথা আজকে বলতে হবে। আমি মোটামুটি একটা শিক্ষিত পরিবারের ছেলে। আমার বাবা একজন গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও ব্রিটিশ আমলে উনি শিক্ষা গ্রহণ করেছিলেন। কলকাতা থেকে আদ্য মধ্য কাব্য পাশ করে উনি শিক্ষকতা করতেন। আমি ল পাশ করেছিলাম। ল পাশ করার পরে আমার বাবা বললেন, দেখো আমরা 5 ভাই, আমার বড় ভাই এখনও জীবিত আছেন কলকাতায়। উনি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক, 20-25টা বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, অতুল পাল, এবং উনি পাকিস্তান আমলে সেন্ট জোসেফ স্কুল থেকে এসএসসি পাস করেছিলেন এবং বিএল কলেজ থেকে লেখাপড়া শিখে পরবর্তীতে কলকাতায় গিয়ে উনি প্রতিষ্ঠিত একজন সাহিত্যিক এবং এখনও উনি মানে বেঁচে আছেন, 96 বছর বয়স। আমরা 5 ভাই। তো আমি ল পাশ করলে আমার বাবা বললেন, দেখো আমার অন্য 4টে ছেলে বিভিন্ন সেক্টরে তারা চাকরি করে বিভিন্ন, তা আমি তোমাকে বলছি, তোমাকে নির্দেশ করছি, তুমি শিক্ষকতা করো। আমি সারা জীবন বিনা পয়সায় আমি শিক্ষকতা করেছি। তো আমি অবনত মস্তকে পিতা মাতার কথা মেনে নিয়ে আমি শিক্ষকতা পেশায় যোগদান করেছিলাম। 1974 সালে 1974-75 সালে একজন হাই স্কুলের শিক্ষকের বেতন ছিল নামমাত্র, সম্ভবত 100 টাকাও না মান্থলি, তাও 3-4 মাস পরে আমরা টাকা পেতাম। তো আমি অত্যন্ত নিষ্ঠা এবং নিবেদিতভাবে আমি শিক্ষকতা পেশা পালন করেছি, এটা আমি বুক ফুলিয়ে আমি গর্ব করে বলতে পারি। এবং ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, দায়িত্ব ভরা যা কিছু সব সবার সেরা শিক্ষকতা, ইষ্ট নিষ্ঠা স্বভাব ছাড়া শিক্ষকতা বর্বরতা। এটা আমরা অনেকেই জানি,
অনেকে জানি না। লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। আর পরের ছেলেকে, পরের মেয়েকে নিজ সন্তান তুল্য জ্ঞান না করলে তার শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করা কখনোই উচিত নয়। বর্তমানে আমরা দেখি তথাকথিত শিক্ষক মহলে নানা রকম কুকীর্তি, কুকাহিনীর ঘটনা আমাদের চোখে আসে। বেদনায় আমার চোখ দিয়ে জল পড়ে যে একটা শিক্ষকতা পেশায় দায়িত্বে, শিক্ষকতার দায়িত্ব নিয়ে এই কী হেন কাজ এদের ভিতরে, এদের চরিত্র সম্পর্কে ভালো করে যাচাই বাছাই না করে শিক্ষকতা পেশায় দেওয়া ঠিক না। এই জ্যোতিষশাস্ত্র এটি একটি যুক্তিযুক্ত বিজ্ঞানসম্মত সর্বপৃথিবীতে এর একটা প্রচলন রয়েছে। এটা ঐতিহাসিক ধারাবাহিকতায়, এটা আজকে নতুন কিছু নয়। তো আজকে আমার এই কীর্তিমান ছাত্র ডক্টর কেসি পাল সে যে আন্দোলন শুরু করেছে, আমি এখানে শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। সনাতন সংস্কৃত কলেজ সে প্রতিষ্ঠা করবে এবং এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং এর সাফল্য আমি কামনা করছি। এবং এখানে আমার এই প্রিয় ছাত্র, সে দরিদ্র ছিল ছাত্র জীবনে, এটা অত্যন্ত ধ্রুব সত্য কথা। তার পিতা এখানে রয়েছে, তার পিতা সম্পর্কে আমার ভাইপো, মানে তার বাবা অর্থাৎ ডক্টর কেসি পালের ঠাকুর দাদা, উনি একজন বিশিষ্ট নাট্যকার ছিলেন। উনি সেই ব্রিটিশ আমল থেকে নাটকে, কলকাতার নট্য কোম্পানিতে উনি অভিনয় করতেন, সতীশ পাল। এবং আমিও আমার এই দাদার কাছ থেকে নাটকে আমি অনেক বইতে আমি অভিনয় করেছি। আমার প্রথম বয়সে আমি কমপক্ষে অন্তত 50টে বই আমার ওই দাদার হাত ধরে, ডক্টর কেসি পালের ঠাকুর দাদার হাত ধরে আমি যাত্রায়, নাটকে, থিয়েটারে অভিনয় করেছি। আমি বিএড ট্রেনিংয়ে এই খুলনা টিটি কলেজ থেকে আমি নাটকে প্রথম স্থান লাভ করেছিলাম। এবং সন্তোষ কুমার ইন্দু, যদি কেউ নাম শুনে থাকেন, বিশিষ্ট নাট্যকার বাংলাদেশের, ইব্রাহিম সাহেব, এনরা আমাকে আমার সার্টিফিকেটও দিয়েছিলেন নাট্যকার হিসেবে, একজন পরিচালক হিসেবে। যা হোক, আমার ব্যক্তিগত পরিচয় আমি এখান দেবো না আর। তো যা হোক, এখানে এই যে বিশুদ্ধ সনাতন যে পঞ্জিকাটা আছে, আপনাদের কাছে অনেকেরই আছে, ওইখানে আমার একটা লেখা আছে, আশীর্বাদ অঞ্জলি। ডক্টর কেসি পাল সে 10টা গ্রন্থ রচনা করেছে এই জ্যোতিষশাস্ত্রের উপরে, যা অত্যন্ত বিরল। আমি কলকাতায় অনেক জ্যোতিষীদের সম্পর্কে আমার জানা আছে এবং আমার প্রিয় ছাত্র আমার জানা মতে 10টা ডিগ্রি সে লাভ করেছে। সে ডক্টরেট ডিগ্রি বাদে অন্যান্য জ্যোতিষ জগতে সে 10টা ডিগ্রি সে লাভ করেছে। তো যা হোক, আজকে তার যে সুদূর প্রসারী কল্পনা, এটা আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত যে আমার একটা ছেলে, আমার একটা ছাত্র আজকে সমাজের জন্য, দেশের জন্য তথা বিশ্বের জন্য এত বড় একটা নজির স্থাপন করার পরিকল্পনা সে করেছে। তো একমাত্র পরম ঈশ্বর, সেই সৃষ্টিকর্তার অপার করুণায় ছাড়া এগুলো সম্ভব নয়। এবং সে আর একটা কথা বলেছে, অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তো আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিদ্যার সাগর উপাধি পেয়েছিলেন, আমরা সবাই জানি কত দরিদ্র ঘরের সন্তান উনি ছিলেন। বাড়িতে একটু কেরোসিন তেল কিনে তার পড়ার ব্যবস্থাও তার অভিভাবক মণ্ডলী করতে পারত না। ওই রাস্তায় গিয়ে সরকারি আলোর সাহায্যে নিয়ে সে লেখাপড়া করত। আর আমরা আরও জানি যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যাকে নাম দেওয়া হয়েছিল দুঃখী মিয়া, অত্যন্ত দরিদ্র ঘরে লেখাপড়া শিখতে পারল না, আজকে সে বিশ্ববিখ্যাত কবি। তো এই বিশ্ববিখ্যাত কাজী নজরুল ইসলাম, এখানে সাম্প্রদায়িকতার কথা উঠেছে। তো উনি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আমরা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উনি বলেছেন, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কোনজন? অর্থাৎ আমরা মানুষ, আমরা সবাই মানুষ, আমরা কে হিন্দু কে মুসলিম এটা কিন্তু কোনো বিচার্য বিষয় নয়। আমি শিক্ষকতা জীবনে
আমি যে এলাকায় শিক্ষকতা করতাম সেন্ট পার্সেন্ট মানে শতকরা 100টা আমার ছেলে মেয়ে ছিল মুসলমান। হ্যাঁ, পরবর্তীতে 5-7 বছর পরে এই ডক্টর কেসি পাল মানে দূরের থেকে হিন্দু ছেলেরা হিন্দু মেয়েরা আসা শুরু করলো। তা আমার প্রথম জীবনে ওই স্কুলে গিয়ে দেখি সেন্ট পার্সেন্ট ছেলে মেয়েরা মুসলমান। সুতরাং আমাকে কোরআন শরীফ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান, হজরত আলী, হজরত বড় হুজুর কেবলা, হজরত খাজা খান জাহান আলী, হজরত শাহজালাল বায়েজিদ বুস্তামি প্রমুখ মহিয়সী মানে প্রমুখ মুসলমানদের ভিতরে জানরা মহান ব্যক্তিত্ব এবং হজরত খাদিজা, আমেনা, ফাতেমা, কুলসুম প্রমুখ মহিয়সী মহিলাদের জীবনী আমাকে অধ্যয়ন করতে হয়েছিল। কারণ মুসলমান ছেলেদের যদি আমি গৌরাঙ্গ, মহাপ্রভু, ঠাকুর অনুকূল চন্দ্র, হরিচাঁদ, গুরুচাঁদের কথা বলি তারা কিন্তু খুশি হবে না। তাদের ধর্মের জানরা অত্যন্ত শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, তাদের জীবনী পর্যালোচনা করে মানে মহাজ্ঞানী মহা পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাই আমি তাদের বলতাম তোমরা হযরত মুহাম্মদ হতে পারবে না, তোমরা ওমর ফারুক হতে পারবে না, কিন্তু তাদের আদর্শ অনুসরণ করলে তোমরা একজন মানুষের মতো মানুষ হয়ে সমাজকে উন্নতি করতে পারবে, সমাজের কল্যাণ হবে তোমাদের দ্বারাই। এইভাবে আমি ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছি। হজরত ফাতেমার জীবনী আপনারা পড়বেন। আমি বিশেষ করে মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে অনুরোধ করছি, জ্ঞান বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, শুধু স্কুল কলেজে নয় সর্বত্র জ্ঞানের আলো ছড়িয়ে আছে। আমাদের শুধু সংগ্রহ করার দরকার, আহরণ করা দরকার। আমি মায়েদের প্রতি আমি কিন্তু এই হিন্দু মানে বৈষ্ণবীয় আচারে এই 1 মাস দামোদর পালন করেছি যথারীতি। তো আমি সেখানেও অনেক সময় আমার মায়েদের, আমার মেয়েদের, আমাদের হিন্দুদের আমি বলি যে তোমরা হযরত ফাতেমার জীবনীটা একটু পড়াশুনো করো, কারণ ওতে অনেক জ্ঞান রয়েছে। একটা নারী হয়ে তার সমাজের প্রতি, তার শ্বশুর, সন্তান, স্বামী, তাই না, সংসারের সবার প্রতি কেমন দায়িত্ব পালন করা উচিত, হজরত ফাতেমার জীবনী পড়লে আর কিছু পড়া লাগে না। সীতা, সাবিত্রী, দময়ন্তী, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা মন্দাধরী তথা অনেকেই আছেন, কিন্তু সঙ্গে সঙ্গে হজরত ফাতেমার জীবনীটাও যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে জ্ঞানের প্রসারতা বাড়বে, সমাজে মায়েদের দ্বারায় আরও অনেক উন্নয়নমূলক কাজ। তো আমার মোটামুটি আমি আপনাদের সামনে এই ক্ষুদ্র বক্তব্য পেশ করেছি। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার এই প্রাণপ্রিয় ছাত্র, সে আপনাদের জন্য সে কিন্তু জীবন উৎসর্গ করেছে। তার রুজি রুটি, সে অত্যন্ত দরিদ্র ছিল, এখন তার কোনো কিছুর আর অভাব নেই, তবুও সেই পরিকল্পনাগুলো কিন্তু অর্থের জন্য না, এই পরিকল্পনাগুলো আমি মনে করি দেশের জন্য তথা মানুষের জন্য। তার এই আত্মপ্রত্যয়, তার এই সামনের দিকে এগিয়ে যাওয়া। তা উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তো আপনারা সবাই যে যেখানে থাকুন না কেন আমার এই প্রাণপ্রিয় ছাত্রের প্রতি লক্ষ্য রাখবেন, তাকে আশীর্বাদ করবেন, তাকে সহযোগিতা করবেন এবং তার এই ভবিষ্যৎ পরিকল্পনা যাতে সার্থক এবং সুন্দর হয় আপনারা সবাই সেই দিকে দৃষ্টি রাখবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি বা অনেক কথা বলার ইচ্ছা থাকলেও আমি বলতে পারলাম না। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে কৃতজ্ঞতা কিভাবে জানাবো, আপনারা তো ইতিমধ্যে পরিচয় পেয়েছেন। সেই 1382 সালে যখন আমার জন্ম হয় তখন যে আমার নামকরণ নিয়ে অনেক কথা হয় যে কিভাবে তার নামটি হবে। তখন বাবা অপরের বাড়িতে জোন খাটতেন, মানে মাইনেই। তো সেখান থেকে এলো, তো একটি কবিতা আমার দাদু উপহার দিল 1382 21 কার্তিকে জন্মদিন স্মরণ করে তব জীবনে। পিতা আসিয়া যখন মুখটি দেখেছিল, আদর করে পিতা তখন কোলে তুলে নিল। কি নাম দিব শিশুর চিন্তাযুক্ত সবে, কার্তিক মাস তাই কার্তিক নাম রবে। তাই কার্তিক পাল নামেতে আমি আছি পরিচিত, আপনাদের আশীর্বাদে হয়তো। যাই হোক, পরের অংশ থাক কবিতার, সময় আমরা না বাড়াই, তবুও স্যারের আশীর্বাদে আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে একটু আশীর্বাদে বা সকলের আশীর্বাদ প্রার্থনায় আমি একটু ধর্মীয় দিকে যাচ্ছি। সেটি হচ্ছে দেবী কবচম।
সেটি আপনারা অনেকেই জানেন, তবু একটু দু লাইন এখানে বলতে হয়। এটি হচ্ছে স্যারের জন্য আশীর্বাদাঞ্জলি। আমি যেহেতু তৈরি করে রাখিনি, তাই এটা আমি একটু দেবী কবজের দু লাইন পড়ার চেষ্টা করছি। ওং যদগুজ্জং পরমঙ্গলোকে সর্বরক্ষা করং নিনাম জন্য কস্য চিরাখ্যাতং তম্মে ব্রূহি পিতামহ অস্তি গুজ্জতম বিপ্র সর্বভূতোপকারকম দেব্যাস্তু কবচং পুণ্যং তৎস্নুষ্য মহামুনে প্রথমং শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা উক্তান্যতানি নমানি ব্রহ্মণৈব মহাত্মনা অগ্নিনাদজ্যমানাস্তু শত্রু মধ্যগতারণে বিষমে দুর্গবেন চৈব ভয়ার্তা শরণঙ্গতা নত সংজাতে কিঞ্চিত অশুভং রণসংকটে আপদং ন চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করীম জয়স্ত ভক্তা শ্রিতা নিত্যং তেষাং বৃদ্ধি প্রজায়তে যে তং সরন্তি দেবেশী রক্ষসী তান সংশয় প্রেত সংস্থাতু চামুণ্ডা বরাহি মহিষাসনা ঐন্দ্রী গজ সমারূঢ়া বৈষ্ণবী গুরুরাসনা নারসিংহী মহাবীর্যা শিবদূতী মহাবলা মাহেশ্বরী বিষারূঢ়া কৌমারী শিখিবাহনা লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া শ্বেতরূপধরা দেবী ঈশ্বরী বিশ্ববাহনা ব্রাহ্মী হংস সমারূঢ়া সর্বভরণভূষিতা ইত্যেতা মাতর সর্বা সর্বযোগ সমন্বিতা নানা ভরণ সবাঢ্যা নানা রত্ন প্রশোভিতা শ্রেষ্ঠ মুক্তিকৈ সর্বা দিব্যহার প্রলম্বিবি ইন্দ্র নিলয় মহানিলয় পদ্মরাগৈ সুশোভনৈ দৃশ্যন্তে রথমারূঢ়া দিব্যা ক্রোধ সমাকুলা শঙ্খং চক্রং গদাং শক্তিং হলঞ্চ মুসলায়ুধম খেটকং তোমরঞ্চৈব পরশুং পাশমে বস কুন্তায়ুধং ত্রিশূলঞ্চ সাঙ্গমায়ুধমুত্তমম দত্তানাং দেহনাশায় ভক্তানাম ভরায় চ ধারয়ন্তৌধানিত্থং দেবানাঞ্চ হরিতায় বৈ নমস্তেস্তু মহারুদ্রে মহাঘোর পরাক্রমে মহাবলে মহোৎসাহে মহাভয় বিনাশিনী ত্রাহি মাং দেবী দুষ্প্রেক্ষে শত্রুনাং ভয়বর্ধিনী। স্যারের এবং যত গুরুজন আছেন তাদের চরকমলে আমার প্রণাম রইল।